নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা টমেটোর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। বন্ধুরা, ভাত কিংবা রুটির সাথে, পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা অনেকেই অনেক রকমভাবে কাঁচা টমেটো রেসিপি খেয়েছেন, কিন্তু একবার এইভাবে আমার মতন বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এই শীতে একবার অন্তত এইরকম টমেটো রেসিপি বানাবেন বন্ধুরা। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন, তার জন্য কয়েকটা কাঁচা টমেটো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। আর টমেটোগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন। অবশ্যই কাঁচা টমেটো নেবেন। আর টমেটোর গায়ে অনেক সময় কিন্তু পাতা টাতা লেগে থাকে শুকনো, সেটা কিন্তু খুব ভালো করে ধুয়ে হাত দিয়ে রগড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই রেসিপি বন্ধুরা একবার খাওয়ার পর আপনারা বারবার কিন্তু এইভাবে বানিয়ে খাবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। শীতকালে এই রকম একটা কাঁচা টমেটো রেসিপি থাকলে সন্ধেবেলা বা রাত্রে ডিনারে কিংবা সকালে বা দুপুরে যখন খুশি আপনারা ভাত রুটির সাথে খেতে পারেন, অন্য কিছুর সাথেও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এবারে কাঁচা টমেটোগুলোর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এদিকে ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হচ্ছে, আর ততক্ষণে এই টমেটোগুলোকে খুব ভালো করে এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে মাখিয়ে নিতে হবে। টমেটোগুলো কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আর ওদিকে প্যানটা গরম হয়ে গেছে, আর দিয়ে দিলাম 2 চামচের মতন সর্ষের তেল। অল্প তেলই লাগবে, এখন কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই। দিয়ে ভালো করে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে এক একে টমেটোগুলোকে আমি এইভাবে প্যানের মধ্যে দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়ে দেবো না বন্ধুরা, পুড়ে যাবে। মিডিয়ামে রেখে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে সমস্ত টমেটোগুলো খুব ভালো করে গরম হয়ে যায় তেলের মধ্যে। এইরকম যখন গ্যাজা উঠবে, দেখতেই পাচ্ছেন এরকম, এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিটে এটা কিন্তু অনেকটাই নরম নরম হয়ে এসছে, আর মুখের দিকটা লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। এইরকম একটু ভাজা ভাজা করে নিতে হবে টমেটোগুলোকে। বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই টমেটোর রেসিপি বন্ধুরা একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন। না খেলে বুঝতে পারবে না যে এটা কতটা টেস্টি হয়। বন্ধুরা, দারুণ খেতে হয়। এই শীতে একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন কাঁচা টমেটোর রেসিপি। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন সমস্ত টমেটোগুলো কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে যে বাটির মধ্যে আমি মশলাগুলো মাখিয়েছিলাম, সেই বাটিটা ধুয়ে খানিকটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলেই কিন্তু টমেটোগুলোকে আমি সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব লো ফ্লেমে। 10 মিনিটে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কাঁচা টমেটো একটু সময় লাগে সিদ্ধ হতে, তবে 10 মিনিটে সিদ্ধ হয়ে যাবে। আপনাদের যদি বেশি সময় লাগে তাহলে আর একটু রেখে সিদ্ধ করে নেবেন, কম বেশি সময় লেগে যেতেই পারে। দেখুন টমেটোগুলোকে আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। আর সিদ্ধ দেখুন এই রকমভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে টমেটো কিন্তু খুব ঘাঁটা ঘাঁটা হয়ে সিদ্ধ হয় না, একটু শক্ত শক্ত থাকে। এবার ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। দিয়ে টমেটোগুলো বন্ধুরা একটা পাত্রে রেখে প্যানটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবারও ওভেনে বসিয়ে খানিকটা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে দিয়েছি, 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি। এবারে আমি 8 কোয়া রসুন থেতো করে নিয়েছি, নিয়ে এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। রসুনটা একটু নাড়াচাড়া করে লাল লাল করে নেবো। খুব বেশি লাল করার দরকার নেই, খেয়াল রাখতে হবে রসুনটা যাতে পুড়ে না যায়। দেখুন এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। রেসিপিটা খেতে বন্ধুরা দুর্দান্ত হয়, আপনারা ভাবতেই পারবেন না এতটা টেস্টি হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। এবারে ধনেপাতার যে গোড়ার দিকের শক্ত অংশটা থাকে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একই সঙ্গে কিন্তু আমি ভেজে নেব। এইভাবে ভালো করে সমস্ত কিছু ভেজে নিতে হবে।
দেখুন এবারে আমি যে টমেটোগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে টমেটোগুলো পেঁয়াজ রসুনের মধ্যে ভেজে নেবো, যাতে পেঁয়াজ রসুনের সুন্দর গন্ধ টমেটোর মধ্যে চলে যায়। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আগে দিয়েছিলাম অল্প পরিমাণে, সেটা কিন্তু হিসেব করে লবণটা দিতে হবে, খেয়াল রাখতে হবে বেশি না হয়ে যায়। প্রয়োজন স্বাদ অনুসারে লবণ দিয়ে আমি আবারও ভালো করে টমেটোগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবে একটু ভেজে নিতে হবে, খুব বেশি সময় ভাজার দরকার নেই, কারণ আগে থেকে আমি টমেটোগুলো হালকা ভেজে আমি সিদ্ধ করে রেখেছি। তবে কাঁচা টমেটো কিন্তু খুব বেশি সিদ্ধ হয় না, এইরকমই শক্ত শক্ত থাকলে কিন্তু সিদ্ধ হয়ে যায়। এবারে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা। আর টমেটো সিদ্ধ করার পরে কড়া ধোয়া জলটা আমি অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু ব্যবহার করবেন না। দিয়ে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে ঠান্ডা করে নিয়েছি। দেখুন 4 মিনিট রেখে দিয়েছিলাম, 4 মিনিট পরে ফিরে এসেছি। এবারে টমেটোগুলোকে একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গরম অবস্থাতে কিন্তু মিক্সির জারে দেবেন না, তাহলে কিন্তু পেস্ট হবে না। একটু ঠান্ডা করে নিয়ে দেবেন, তাতে পেস্টটা খুব ভালো মতন হয়ে যাবে। দেখুন পেস্টটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, খুব সহজে এরকম মিহি পেস্ট কিন্তু রেডি হয়ে যাবে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, হাফটা ঢেলে নেব আর খানিকটা কিন্তু আমি রেখে দেবো। দেখুন বন্ধুরা হাফটা ঢেলে নিয়েছি, এবারে হাফটা রেখে দিয়েছি। এটা আমি পরে বলছি কি করব। এই দেখুন বন্ধুরা এর মধ্যে খানিকটা রয়েছে পেস্টটা। দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর দিয়ে দিলাম খানিকটা কুচানো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর 2 চামচ মতন ধনেপাতা কুচানো দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো। ভাত কিংবা রুটির সাথে বন্ধুরা খেতে দারুণ হয়। আর এইভাবে বানিয়ে যাকে খাওয়াবেন বন্ধুরা চমকে যাবে, ভাববে যে কাঁচা টমেটোর এত সুন্দর একটা রেসিপি, মারাত্মক রেসিপি বন্ধুরা, একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে, আর অল্প পরিমাণে লবণ। যেহেতু কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা আমি এর মধ্যে যোগ করেছি, তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে লবণটা ঠিকঠাক হয়। দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বাকি যে পেস্টটা আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা, এটা কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করে খাবে যদি বাড়িতে বাচ্চা থাকে। পেঁয়াজ লঙ্কা ছাড়া এইভাবে আলাদা করে পেস্টটা দেবেন, বাচ্চার ভাতের সঙ্গে মাখিয়ে কিংবা রুটি দিয়ে, বা বাচ্চা শুধুও খেতে কিন্তু খুবই পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন রেসিপিটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। আর ভাত কিংবা রুটির সাথে খুব ভালোভাবে আনন্দ করে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এইভাবে বানিয়ে খাবেন।